মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দফা শান্তি চুক্তি হয়েছে, আর এই চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে 3 দফায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনে কত সময় লাগবে, কেমন হবে এর ভবিষ্যৎ? বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দফা শান্তি চুক্তি হওয়ায় আনন্দ ও স্বস্তি ছুঁয়ে গেছে গাজার বাসিন্দাদের মধ্যে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো। কিন্তু এরপর গাজার ভবিষ্যৎ কেমন হবে? যুদ্ধে ইসরায়েল গাজার প্রায় সবকিছু ধ্বংস করেছে। গাজার 90% অবকাঠামোই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হত্যা করেছে 67,000-এরও বেশি ফিলিস্তিনিকে, আর আহত প্রায় 1,69,000। তবে গাজার মানুষরা এখনও আশা ধরে রেখেছেন। যদি এই যুদ্ধবিরতি টেকসই হয়ও, গাজার সামনে অপেক্ষা করছে ভয়াবহ পুনর্গঠনের চ্যালেঞ্জ। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্নির্মাণে লাগবে $50 বিলিয়ন বেশি। সময় লাগবে কমপক্ষে 15 বছর, যেন অঞ্চলটি আবার বাসযোগ্য হয়ে ওঠে। তবে এই হিসেব কেবল তখনই প্রযোজ্য যদি ইসরায়েলের অবৈধ অবরোধ পুনর্গঠনে বড় বাধা না হয়, কেননা আগের ক্ষুদ্র যুদ্ধগুলোর পর বারবার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার ভবিষ্যতের জন্য পুনর্গঠন অপরিহার্য হলেও এমন আশঙ্কাও রয়েছে, হামাস ক্ষমতা ছেড়ে দিলে এই ভূখণ্ড সংঘাত ও অরাজকতায় ডুবে যাবে, যা ট্রাম্পের পরিকল্পনার একটি শর্ত। এছাড়া গোষ্ঠীগত সংঘাত, বিশেষ করে ফাতা ও হামাসের মধ্যে সংঘাত বড় এক সমস্যা হতে পারে। ফাতা পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এদিকে যুদ্ধের পর যারা গাজায় রয়ে গেছেন, তাদের সামনে অপেক্ষা করছে মানসিক বিপর্যয়ের এক অনন্ত লড়াই। কেউ এখনো সময় পায়নি নিজের ক্ষতি বুঝে উঠতে। পরিবার, বন্ধু, ঘরবাড়ি, ভবিষ্যৎ সবকিছু হারিয়েছে ইসরায়েলের নিরন্তর আক্রমণে। 2022 সালে, অর্থাৎ গণহত্যা শুরু হওয়ার আগেই সেভ দ্য চিলড্রেনের এক সমীক্ষায় দেখা যায়, গাজার প্রতি 5 জন শিশুর মধ্যে 4 জনই বিষণ্ণতা, ভয় ও শোক নিয়ে বেঁচে আছে। শারমিন স্বপ্না, 71।